এই সন্ধ্যাবেলা হুট করে ভাবলাম যে বেশি করে একটু মুরগির মাংস রান্না করে রেখে দিই, তাহলে ফ্রিজে রাখলে দুদিন খেতে পারবো, রান্না করা লাগবে না। মানে সব সময় ফাঁকিবাজি শর্টকাট বুদ্ধি মাথায় কাজ করে। যেহেতু আমি রেগুলার ভিডিও আপলোড দিই, তাই ভাবলাম একটা ভিডিও করে রাখি, আপনাদের সাথে শেয়ার করা হবে। সাধারণত মেয়েরা মায়ের হাত ধরে রান্না শিখে, কিন্তু আমার ক্ষেত্রে উল্টাটা হয়েছে। আমি মেসে এসে মেসমেট দিদিদের হাত ধরে আমি রান্না শিখেছি, তাদের কাছ থেকেই শিখিয়ে নিতাম, কারণ বাসায় থাকতে আমি কখনো ওইভাবে রান্না করিনি। আমি প্রথম যখন মেসে উঠছিলাম তখন তো মিলের খাবার খেতাম, এত বাজে, খেতেই পারতাম না। তো আমি 1 মাস খাওয়ার পর অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম, তারপর থেকে আমি নিজেই রান্না করে খাই। সমস্যা সব মেসে আবার রান্না করতে দেয় না, তো এই মেস খুঁজতে আমার অনেক হয়রানি হওয়া লাগছিল। অনেক খোঁজার পর এই মেসটা পাইছিলাম, এখানে সবাই রান্না করে খায়, গ্যাস ইউজ করতে দেয় নিজস্ব। আমরা যারা ব্যাচেলর বাইরে থাকি তাদের জন্য কিন্তু মেসটাই নিরাপদ। হয়তো আমরা চাইলে ব্যাচেলররা মিলে গ্রুপ করে একটা বাসা নিতে পারি, কিন্তু আমার কাছে মনে হয় বাসায় থাকা মেয়েদের জন্য ওইভাবে সেফ না। কেন বললাম এই কথাটা? একটা বাসাতে তো শুধু ব্যাচেলররা আমরা থাকি না, শুধু মেয়েরাও থাকি না, ফ্যামিলি থাকে বা ব্যাচেলর ছেলেরাও থাকতে পারে। সেক্ষেত্রে বিভিন্ন রকম প্রবলেম ফেস করা লাগতে পারে, কারণ এখন সময়টা অনেক খারাপ। সেই ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে সেফ মনে হয় মেস, কারণ মেসের সিকিউরিটিও রয়েছে আর এখানে সবাই মেয়ে থাকে, সো কোনো প্রবলেম হয় না ওইভাবে। মেস লাইফ আসলে একটা অন্যরকম লাইফ, এই লাইফটা আমরা আর কখনোই পাবো না। এটা আমার মনে হয় লাইফের একটা বেস্ট সময়। এই যে আমরা মেসে জুনিয়র সিনিয়র বা সমবয়সী সবাই একসাথে মিলেমিশে থাকি, এটা একটা একদমই অন্যরকম ব্যাপার, যেটা অন্য কোথাও পাওয়া সম্ভব না। আমরা এই বর্তমান জেনারেশনের ছেলে মেয়েরা আসলে আমরা জানি না জয়েন্ট ফ্যামিলি ব্যাপারটা কীরকম। মেস লাইফে আসলে কি সুন্দর আমরা শেয়ারিং করে থাকা শিখে যাই, সবার সাথে সবার কিভাবে মিশে থাকতে হয়, কিভাবে স্যাক্রিফাইস করতে হয়, অনেক কিছু শেখার আছে। আমার মনে হয় মেস লাইফ জীবনের আরেকটা শেখার অধ্যায়।